আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আজকের ভিডিওটা আপনারা দেখলে সত্যি অবাক হবেন, কেননা ভিডিওর মধ্যে এমন কিছু নিয়ে আলোচনা করা হয়েছে যা সত্যি অবাক করার মতোই। প্রথম আলোর একটি অফিসিয়াল সাইটে একটি নিউজ পাবলিশ করা হয়, জানিয়ে থাকবে আজকের বিস্তারিত আলোচনা। তো দর্শক শ্রোতা, বেশি দেরি করব না, মেন ভিডিওতে চলে যাব। তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন দর্শক আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো দর্শক শ্রোতা, মেন ভিডিওতে চলুন চলে যাই। জনগণের সমর্থন নিয়ে নির্বাচনী পুলসিরাত পার হতে হবে তারেক রহমান। আগামীর নির্বাচন অতীতে যে কোনো নির্বাচনের চেয়ে অনেক অনেক কঠিন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলের নেতা কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেছেন, আগামীর নির্বাচনে জনগণের সমর্থন নিয়ে নির্বাচনী পুলসিরাত পার হতে হবে। সুতরাং জনগণের সঙ্গে থাকুন এবং জনগণকে সঙ্গে রাখুন। বিএনপির রাষ্ট্র সংস্কারের ৩১ দফা রূপরেখা নিয়ে নারায়ণগঞ্জে আয়োজিত এক কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। মঙ্গলবার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের হিরাজিলে গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুল অ্যান্ড কলেজে দিনব্যাপী এ কর্মশালায় আয়োজন করা হয়। বিকেলে ভার্চুয়ালি যুক্ত হন তারেক রহমান। কর্মশালায় দলের ভবিষ্যৎ পরিকল্পনা, দেশের অর্থনীতি, শিক্ষা, পরিবেশ, কৃষি, শ্রম বাজার সহ বিভিন্ন প্রসঙ্গে নেতাকর্মীদের প্রশ্নের উত্তর দেন কেন্দ্রীয় নেতারা। আগামীর নির্বাচনে দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, আগামীতে যে নির্বাচন হবে আপনাদের ১০০% গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনারা কেউ ভাবতে পারেন এখানে তো প্রধান প্রতিপক্ষ নাই কিংবা দুর্বল প্রতিপক্ষ, সুতরাং নির্বাচন খুব সহজ হবে। নো, এই নির্বাচন অতীতের যে কোনো নির্বাচন থেকে অনেক অনেক কঠিন হবে, কাজেই নিজেদের সেভাবে প্রস্তুত করুন। কর্মশালায় সমাপনী বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আমরা একটা রাজনৈতিক দল, আমরা নির্বাচনে যাব, সুতরাং আমরা নির্বাচন চাইব। এটা লুকোচুরির কোনো ব্যাপার না। জনগণের সমর্থনের ভিত্তিতে যারা আসবে তারা দেশ চালাবে, কিন্তু আমি দামি নির্বাচনে বিশ্বাসী না, নিশিরাত বা ভোট ডাকাতির নির্বাচনে বিশ্বাসী না। আমরা স্বাভাবিক নির্বাচনে বিশ্বাসী, যেখানে মানুষ নির্ভয়ে ও নির্দ্বিধায় ভোট দিবে। নেতাকর্মীদের ঐক্য ও জনগণের আস্থা ধরে রাখার নির্দেশনা দিয়ে তারেক রহমান বলেন, বিগত ১৫ বছর অত্যাচার, নির্যাতন, মিথ্যা মামলার শিকার হয়েছেন আপনারা। আমাদের সহকর্মীদের হাসপাতালের মেঝেতে হাতকড়া পড়া অবস্থায় জেলে মৃত্যুবরণ করেছেন। এত অত্যাচারের নির্যাতন সহ্য করে আপনারা দলের ঐক্য, জনগণের আস্থা ধরে রেখেছেন, কিন্তু যারা নিজের ব্যর্থ হাসিলের জন্য এই আস্থা ঐক্যকে নষ্ট করার চেষ্টা করবে তাদের শক্ত হাতে দমন করতে হবে। তো দর্শক শ্রোতা, আশা করছি পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখেছেন এবং ওখানে যা বলা হয়েছে তা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। ভিডিওটা নিয়ে যদি কোনো মতামত থাকে আপনাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। আজকের ভিডিও এ পর্যন্তই, পরবর্তী ভিডিও না আসা পর্যন্ত ভালো এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।